মদ কম খেলে দেশ চলবে? হ্যাঁ, একটা কথা বলুন তো, আপনার মতে সব থেকে বেশি সহনশীল কে? মাতাল। এত মদের দাম বাড়ছে কিন্তু কোনোদিন বলবে না যে আর মদ খাবো না। আচ্ছা, দেশের মধ্যে লক্ষ্য স্থির রেখে কারা কাজ করে যাচ্ছে? মাতালরা। এখানেও মাতালরা? একদম। কত প্রতিকূলতার মধ্যে একটা মাতালকে যেতে হয়। অর্থাভাব, পাবলিকের ছিছি, আত্মীয় স্বজনের জ্ঞান, বউয়ের গালাগাল তো আছেই, সেই সঙ্গে নিজেরও মাঝে মাঝে মনে হয় কাল থেকে আর খাবো না। তারপর আর কি, লক্ষ্য স্থির, তাই নিজেকে বোঝাতে হয় কাল থেকে আর খাবো না, কিন্তু আজ তো খেতে অসুবিধা নেই, তাই আজ শেষ দিন একটু বেশি করে খেয়ে নি। আচ্ছা নন্ডেদা, মদের কিছু গুণাগুণ যদি একটু বলেন। অনেক গুণ, বলতে গেলে শেষ হবে না। সাহস বাড়ে, সবাই কথা শুনে চলে। এই তো সেদিন একটা লরির সামনে দাঁড়িয়ে বললাম যে এই চল, সব সময় আগে যাস, পিছনে যা, চল পিছনে চল, পিছনে চল, পিছনে চল, আর আগে যাবি না, চল পিছনে চল। পিছনে চলে গেল। এবার বললাম আয় সামনে আয়, আয় চলে আয় সামনে আয়, আয় সামনে আয়। তারপর ড্রাইভার জানলা দিয়ে মুখ বার করে বলল, হারামজাদা সরলি নাকি তোর বুকের ওপর দিয়ে যাব? কি বুঝলেন? কি বুঝবো? মদ খেলে শুধু নিজেরই না, সামনের ব্যক্তিরও সাহস বাড়ে। এখনই যে লোকটা আমার কথায় ব্যাক গিয়ারে যাচ্ছিল, সে মুহূর্তের মধ্যে সাহস পেয়ে গিয়ে আমার বুকের ওপর দিয়ে চালানোর কথা বলছে। কতটা সাহস বর্ধক বুঝতে পারছেন? আপনার চলে নাকি? না, বলছি মদের আর কোনো উপকার আছে? অবশ্যই, বললাম না, বলে শেষ করা যাবে না। এই মদ কিন্তু সাংসারিক অশান্তি দমনে দারুণভাবে কার্যকর। কিরকম? সেদিন রাতে খেতে বসে বউকে বললাম, এটা রান্না হয়েছে, এটা কুকুরেও ছোবে না। পরের দিন সকালবেলায় বউ ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছে, ঠিক তখন বললাম যে একটা মাতালের কথা শুনে বাপের বাড়ি চলে যাওয়া কি কোনো বুদ্ধিমানের কাজ? কি বলতে কি বলেছি কে জানে, নেশার ঘরে। ব্যাস, বউ থেকে গেল। অথচ আগের রাতে আমি মাল না খেয়ে বাড়ি ফিরেছিলাম, একদম সজ্ঞানের কথাগুলো বলেছিলাম। তারপর আর কি, বউ রাত্রে সেই সবজি আবার গরম করে সকালবেলায় আমাকে খেতে দিল। খুব সমস্যার মধ্যে আছি। মালের তো ব্র্যান্ড বদলে বদলে খাচ্ছি, কিন্তু বউয়ের ব্র্যান্ড বদলানোর সাহস নেই আমার।